আপনার সন্তানটা যদি হাফেজে কোরআন হয়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হাফেজ রে, খুবই কষ্ট করে পড়েছো, কত না ঠান্ডা পানিতে উযু বানাইছো, কত না কষ্ট করেছো, কত কষ্ট করে কোরআন শরীফ তিলাওয়াত করেছো। হ্যাঁ বান্দা, আজকে তুমি আমার সম্মুখে এসেছো, তোমাকে আমি কষ্ট দিতে চাই না। যাও 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 যাও, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। ও হাফেজ খুশি মনে জান্নাতের মধ্যে যাইতে ধরবে। জান্নাতের মধ্যে ফেরেশতারা থাকে লিল্লাহি তাকবীর বলে, তারা স্লোগান দিতে দিতে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে ধরবে হাফেজটাকে। হাফেজ যখন জান্নাতের মধ্যে যাইতে ধরবে, ওই সময় বাম দিকে লক্ষ্য করে দেখবেন অনেকগুলো মানুষ জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে, জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে। হাফেজ তাকে দেখবেন, ও তার বাবা মা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে। কি তার বাবা মা জাহান্নামের মধ্যে হাবুডুবু খায়, আগুনের মধ্যে জ্বলতেছে। হাফেজ আটকে যাব, থমকে যাব, আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই না। ফেরেশতারা স্লোগান দেবেন, হুজুর। হাফেজকে বলবেন যান সামনে চলেন, সামনে চলেন। হাফেজ বললে আর আমি সামনে যাইতে পারবো না। ফেরেশতারা বলবে কেন? হাফেজ বলবে আল্লাহ আমি কেমনে জান্নাতে যাব মালিক? আমার বাবা মা যদি আমাকে না পড়াইতো, আমার বাবা মা যদি কষ্ট না করে আমায় মাদ্রাসায় ভর্তি করে দিত, তাহলে আমি হাফেজ হইতে পারতাম না, আজকে আমি হয়তো জান্নাতে যাইতে পারতাম না। কত না দেখেছি আমার বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়া, ঠালা চালায়া, গার্মেন্টস কইরা, কত কষ্ট করে নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে গো মালিক। আমি ওইটা কইরা কইরা হাফেজ হইছি। আজকে আমার বাবা জাহান্নামে, আমার বাবাকে জাহান্নামে রেখে আমি কেমনে জান্নাতে যাই? হ্যাঁ নবী, আপনি বলে দিন, তোমরা যদি আমি নবীকে আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো। আর যদি আমি নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আর একবার মহব্বতের সহিত বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। যেহেতু আমরা যে মাহফিলে এসেছি, কোরআনের মাহফিলে, মূলত এই কোরআনের মাহফিলগুলো যে হচ্ছে, কোনো মাদ্রাসা মসজিদ এগুলো না থাকলে, মাদ্রাসা থেকে যদি বাচ্চারা তৈরি না হইতো, মাদ্রাসা থেকে যদি আলেম তৈরি না হইতো, তাহলে কি কোরআনের মাহফিলগুলো হইতো? বলেন একটু কথা বলেন, হইতো? হইতো না। তাহলে আমরা সেই মাহফিলে এসেছি যে মাহফিল থেকে কোরআনের মাহফিল করার জন্য বাচ্চারা তৈরি হচ্ছে। একদিন ঠিক তারাই ভবিষ্যতের প্রজন্মের আলেম হয়ে আমাদেরকে তারা নসিহত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। এখন এই মাদ্রাসা যে ছাত্রগুলো মাদ্রাসায় লেখাপড়া করতেছে, কিছুক্ষণ আগে শুনলেন আমার যে বাচ্চাগুলো কিছু কথা বললো। যতটুক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে শোনানোর জন্য, অতটুক পরিমাণ হয়তো পারি নাই, তবে আমরা চেষ্টায় থাকবো ভবিষ্যতে আরো ভালোভাবে শোনানোর জন্য। তো ভাই দেখেন, এই বাচ্চাগুলো যে ক্লাস পড়তেছে, আপনারা কি মনে করেন যে খুবই সহজ হচ্ছে? এটা খুবই সহজ হচ্ছে যদি যাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে শুধু তারাই বিষয়টা জানে যে তার বাচ্চাকে মাদ্রাসায় পাঠানো কতটা কঠিন। ভাই আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যায়? তারাই শুধু বুঝতে পারে যে তার বাচ্চাকে মাদ্রাসায় পাঠানোটা কত বড় কঠিন। তো এই মাদ্রাসায় পাঠাইতে কঠিন কেন? বাচ্চা যায় না কেন মাদ্রাসায়? এখানে একটা বিষয়, মানুষের মুখে বা বিভিন্ন নেট প্রচারে দেখা যায় যে একটা বাচ্চারে শিক্ষক ধরে মারছে মাদ্রাসায়। এটা করছে কি, এই নেট থেকে ওই নেট, ওই ফেসবুক থেকে ওই ফেসবুক শেয়ার করতে করতে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে। একটা মাদ্রাসায় মারছে, সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার নামে বদনাম আছে না নাই? অথচ ভাই সব মাদ্রাসায় কি বদনাম আছে? সবাই কি বদনাম করে? সব মাদ্রাসায় যদি বদনাম করে, তাহলে তো বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো যাবে না। আর মাদ্রাসায় যদি না পড়ানো যায়, তাহলে ভবিষ্যতের আলেম তৈরি কোনোদিন হবে? আপনার সামনে মসজিদের সামনে দাঁড়ায়া, মিম্বরের সামনে দাঁড়ায়া আলোচনা করবে কে বলেন? এটা আমাদের কি ভাই কুধারণা, শয়তানের বিশাল একটা চক্রান্ত। এই চক্রান্তাতে ফেলাইছে কে? এই চক্রান্তাতে ফেলাইছে কিছু কিছু খ্রিস্টান, কিছু কিছু নামধারী মুসলমান, যারা শুধু নামে আছে মুসলমান, কামের ভেতরে মুসলমান নয়। ওরাই শুধু প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করতেছে, যাদের শুধু মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে জুব্বা, কিন্তু অন্তরটা তাদের কালো দিয়ে অন্ধকার দিয়ে ভরপুর। আলেমদেরকে কখনো ভালোবাসতে পারে না। ওরা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তার সাথে মোলাকাত করেছেন, কিন্তু কি করেছেন? গোপনে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছেন। তারা
তারা হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের দল, যারা হচ্ছে সব সময় মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠ মুসলমানের সব সময়ের জন্য বিরোধিতা করে। যদি বলেন ঠিক না ঠিক? তারা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের দল। এই জন্য মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠ যদি না থাকে আপনি ইসলাম কোথা থেকে পাবেন? তাবলীগ জামাত যদি না থাকে আপনি ইসলাম কোথা থেকে পাবেন? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, মাদ্রাসায় বাচ্চাগুলোকে পাঠাইলাম, মাদ্রাসায় বাচ্চাগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। বাচ্চারা মাদ্রাসায় যায় না, কেন যায় না? কারণ হলো মাদ্রাসায় বাচ্চাগুলো না যাওয়ার কারণ, মাদ্রাসায় গেলে আরবি শিখতে হয়। শয়তান সব সময় ছলনা নিয়ে থাকেন যে কেমনে বাচ্চাদের মাদ্রাসা বন্ধ করা যায়। আয়োজিত কাঠগড়া সিদ্দিক ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি সাহেব, এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মাহফিলের পরিচালক সাহেব, আমার সম্মুখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এবং আমার প্রাণপ্রিয় যুবক মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, রাস্তার সাইডে দোকানদার ভাইরা যারা আছেন, বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন ইনি আমার শিক্ষক, যার কাছে আমি লেখাপড়া করেছি। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি আমার ওস্তাদের কাছ থেকে আমি প্রথমে ক্ষমা চেয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আমার ওস্তাদের কাছে আমি শিখেছি, তো আমি অত্যন্ত গর্বিত যে আমার ওস্তাদকে আমি আনতে পেরেছি। আমার ওস্তাদ আমার পাশে বসে আসেন, আল্লাহর কাছে আমি কোটি কোটি শুকরিয়া। এরকম ভাগ্যটা কমই হয়। যে ওস্তাদের কাছে আমি শিখেছি আজকে সে ওস্তাদকে পাশে নিয়ে কথা বলতে পারতেছি। আমি মনে করি যে আমার ওস্তাদ সার্থক মানুষ, যে তার একজন, দুইজন, পাঁচজন ছাত্রকে তৈরি করতে পেরেছেন। যেখানে কষ্ট করে শিখাচ্ছেন সেই স্টেজে সেই সন্তানের কাছ থেকে কিছু শুনতে পেরেছেন। এ ভাই, এর সাথে কি আরো খুশি মন জীবনে আসতে পারে? আমি আমার ওস্তাদের জন্য দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওস্তাদের নেক হায়াতকে বাড়াইয়া দিক, সকলে বলে আমিন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমি তেমন বেশি কথা বলতে চাচ্ছি না, তো আমি এক কথা বলবো আপনাদের সম্মুখে। তবে যদি আপনারা একটু ওই সাইড থেকে একটু ভেতরে আসেন ইনশাআল্লাহ। ভাই দেখেন, ক্যামেরা তো হচ্ছে, ক্যামেরা হচ্ছে না বলেন? ক্যামেরা করতেছে কে? আল্লাহর ফেরেশতারা। কি বলেন? আল্লাহর পক্ষ থেকে ক্যামেরা হচ্ছে। একটা বিষয় বলি, এই যে মুরগি আছে না নাই? আচ্ছা, এই মুরগি যখন তার ছোট্ট ছোট্ট ডিমগুলোকে যখন তা দেয়, সেখান থেকে বাচ্চা ফোটে কিনা বলেন? আচ্ছা, এখন এই মুরগির তলে যেগুলো ডিম থাকে এইগুলো ফোটে, নাকি মুরগির বাইরে যেগুলো থাকে এগুলো ফোটে? বলেন, একটু কথা বলেন, কোনগুলো ফোটে ভাই? মুরগির নিচে যেটা তাপ পায়, হিট পায়, এটাই ফোটে। তো ভাই, যেটা মুরগির তলে থাকে না, সাইডে থাকে, এটা কি ফোটে না? তাহলে ফুটতে হইলে ভেতরে থাকতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কথা শুনতে আসছি, হয়তো আমরা বাইরে দেরি করতেছি, লেট করতেছি। আমরা যদি এটা না করে যদি একটু স্টেজের ভেতরে এসে মহব্বতের সহিত কিছু আলোচনা শুনতে পারি, আপনাদের হেল্পে যদি আমি কিছু কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, আপনিও সার্থক, আমিও সার্থক। এই জন্য আমরা যারা আনাচে কানাচে সাইটে দোকানপাটে আসি, আপনাদেরকে অনুরোধ করে বলছি প্যান্ডেলে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমি যে আপনাদের সম্মুখে আয়াতটা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার রাসূলকে মহব্বত সম্পর্কে আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি নাযিল করেছেন। হে নবী, আপনি বলে দিন। কে বলেন? আল্লাহ বলেন। কাকে বলেন? নবীকে বলে যে হে নবী, আপনি বলে দিন। কি বলে দিবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন। কি বলে দিবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আল্লাহকে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? আমি নবীর অনুকরণ করো। আমি নবী যেমনি চলেছি তেমনি চলো।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেকবার বলেন আল্লাহু আকবার। সব সময়ের জন্য শয়তান একটাই শুধু চক্রান্ত, মাদ্রাসা কেমনে বাচ্চাকে না পাঠানো যায়। ওই বাচ্চা যদি মাদ্রাসায় না যায়, ভবিষ্যতে মিজানুর রহমান আজহারি কোনোদিন বের হবে না। হবে নাকি? ভবিষ্যতে হাফিজুর রহমান সিদ্দিকী বের হবে নাকি? আলেম বের হবে নাকি? শয়তান তো সবসময় এটাই চাই যেটা ফেরাউন চেয়েছিলেন। যদি বলেন ঠিক কিনা? ফেরাউন ওইটাই চেয়েছিলেন। ফেরাউন কত মায়ের কলিজাকে খালি করে দিয়েছিলেন। ফেরাউন কত মায়ের কলিজাটাকে খালি করে দিয়েছেন। কেন? শুধু মুসাকে মারার জন্য। যেই মুসাকে মারার জন্য ফেরাউন কত চেষ্টা করেছে, কত মায়ের জীবনকে নষ্ট করে দিয়েছে, কত গর্ভধারী মহিলাকে নষ্ট করে দিয়েছে। ওই ফেরাউনের ঘরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে ইচ্ছা করেই মাদ্রাসা মসজিদ কি বন্ধ করা যাবে? কোনদিন সম্ভব? কোনদিনও সম্ভব নয়। সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে মনে হয়? আরেকবার পেছন থেকে একটু বলেন সুবহানাল্লাহ। কে বলেন? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি, আর এইটার সংরক্ষণের দায়িত্ব, রক্ষণা করার দায়িত্ব, ব্যাখ্যা করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজে। তাহলে যে কোরআনুল কারীম রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, যে কোরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব, ওই সর্বশ্রেষ্ঠ আল্লাহ নিবে। ওই কোরআন শরীফের কোনো ভয়, ওই কোরআন শরীফের পড়নেওয়ালার কোনো ভয়, ওই কোরআন শরীফের যারা কথা বলে তাদের ভয় এই দুনিয়ার জমিনে আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? তাহলে কোরআনের যারা বিরোধিতা করবে তারাই সারা জীবন মরবে, কিন্তু যারা কোরআনের পথে থাকবে, একটু সময় যদি থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিটাকে ক্ষমা করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। একটু মহব্বতের সহিত জিকির করি, একটু সামনের দিকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু পিছনের লোকের সামনে আসি ভাইজান, একটু বসে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। ঠিক না ঠিক? আর একবার দুচোখ বন্ধ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা আপনাদের মাঝে বলতেছিলাম, খারাপ লাগতেছে নাকি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে কান লাগান। আজকে আমার বাচ্চা মাদ্রাসায় যায় না কেন, আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে না কেন, এটার সর্বোচ্চ চক্রান্ত হচ্ছে কার? শয়তান। জোরে বলেন কার? কারণ মাদ্রাসায় গেলে ওই বাচ্চাটা আলেম হবে, আর একজন আলেম যদি হয়, এই একজন আলেম হাজার হাজার মানুষকে দ্বীনের দাওয়াত দেবে। আর যখন এই দ্বীনের দাওয়াত দেবে, 1000 মানুষ যদি দ্বীনের দাওয়াত পায়, ওই 1000 মানুষের মধ্যে মিনিমাম 100 জন মানুষ দ্বীন কবুল করবে, 100 জন মানুষ নামাজ পড়বে, ইবাদত করবে। ওইটাই শয়তানের লস। এই জন্য শয়তান সব সময় চায় আমি মাদ্রাসার বাচ্চাদেরকে কেমনে পথভ্রষ্ট করি। জোরে বলেন ঠিক কিনা? যেমন পথভ্রষ্ট করার চেষ্টা করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হাজরাকে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে
কোরবানি করার জন্য যখন নিয়ে গিয়েছিলেন, যখন মিনা বাজারে নিয়ে যাবেন কোরবানি করার জন্য, আল্লাহর আরশে আজিম থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। খারাপ লাগতেছে নাকি? আল্লাহর আরশে আজিম থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তোমার সন্তানকে কোরবানি করো, কোরবানি করো। আল্লাহর পরীক্ষার পাস করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা বাজারে যাইতেছেন। হঠাৎ করে শয়তান ও তার মায়ের কাছে গেছে, ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে। কার কাছে বলেন? সর্বপ্রথম শয়তান ধরলে কারে ধরে? ভাই একটু কথা বল না। শয়তান সর্বপ্রথম কাকে ধরেছিল বলেন? মহিলা না পুরুষকে? সর্বপ্রথম কাকে ধরেছিল একটু শোনান। মহিলাকে ধরেছিল। তাহলে সেই সময় মহিলার কাছে শয়তান চান্স পেয়েছিল কি পায় নাই? যদি পেয়ে থাকে তাহলে দুনিয়ার জমিনেও শয়তান সর্বপ্রথম কাকে ধরবে? আপনারাই বলে কাকে ধরবে? পুরুষদেরকে না? কাদেরকে ভাই? তাহলে শয়তান সর্বপ্রথম মহিলাদেরকে শুরু করবেন। তাহলে ওই রকম প্রমাণ দিয়েছেন হাজেরার কাছে। হাজেরা যখন বাড়ির মধ্যে বসে আছেন, শয়তানকে হাজেরাকে বলতেছেন, হাজেরা তুমি কি জানো তোমার সন্তানকে নিয়ে ইব্রাহিম কোথায় যায়? হাজেরা বলে দাওয়াত খাইতে যায়। শয়তান বলে না না না, দাওয়াত খাইতে যায় না, তোমার সন্তানকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারের মধ্যে নিয়ে যায়। হযরতে হাজরা বলেন, আল্লাহ যদি চেয়ে থাকেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সন্তানকে যদি কোরবানি করতে হয় তাহলে আমার কোনো সমস্যা নাই। আমার স্বামী যদি আমার সন্তানকে কোরবানি করে, আল্লাহ যদি খুশি হয়, ওই আল্লাহর খুশিতে আমিও হাজরাও খুশি। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ, কারণ আশপাশে মানুষ আছে মাইন্ড করতে পারে। আর একটু ধীরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাংলাদেশের নিয়ম, ধীরে বললে আসতে হয়, আসতে বললে জোরে হয়। ঠিক কিনা বলেন? যেরকম যেমন পুরুষ মানুষ মহিলা মানুষ, পুরুষদের টাকনুর উপরে লুঙ্গি পরা বা পায়জামা পরা কি ফরজ কিনা? একজন পুরুষ টাকনুর উপরে লুঙ্গি পরবে, টাকনুর উপরে পায়জামা পরবে, এটাই ফরজ। আর একজন মহিলা কি টাকনুর উপরে পায়জামা পরতে পারবে নাকি? জায়েজ আছে নাকি বলেন? অথচ নিয়ম কি ঠিক আছে নাই? ঠিক আছে নাকি? এখন পুরুষ কিন্তু এমন ভাবে লুঙ্গি পরে, আশপাশের পাড়ার মানুষের যত গাছের পাতা পরে, যত ময়লা থাকে সবকিছু জড়ায় নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা ঠিক? আর যেখানে মহিলাদের পায়ের নিচে পাতায় পাতায় বোরকা পরার কথা ছিল, বর্তমান জামানায় এমন একটা অবস্থা, ওই অবস্থায় দেখা যায় অনেক মা ও বোনেরা আছে যাদের বোরকা তো পায়ের পাতা দূরের কথা, টাকনু থেকে 6 ইঞ্চি উপরে। জোরে বলেন ঠিক না বেটি? মনে হয় মহিলারা বাসার মধ্যে গিয়ে ধরবে, এরকম না? আপনাদের বউ মনে আছে এই জায়গায়, বলতেছেন এই জন্য? হ্যাঁ, সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, কথাটা ঠিক নেবে ঠিক। শুধু আমার ঘরের মধ্যে দোষটা পাই দিয়েন না, আপনার একটু ঠিক বললে আমি বাঁচতে পারবো ইনশাল্লাহ। কি বলেন? তাহলে টাকনুর উপরে 6 ইঞ্চি উপরে মহিলাদের জামা আছে নাকি নাই? যেখানে ঢোলা ঢালা পরার কথা পুরুষদের, মহিলারা ঢোলা ঢালা পরবে। বর্তমান যুগে এমন একটা অবস্থা, মহিলাদেরকে রাস্তার মধ্যে দেখা যায় পুরুষরাই শার্ট পরে আছে, আর কত মহিলাকে আমার নিজের চোখেই দেখেছি কত পাঞ্জাবি পরে আছে। মনে হয় এইটা মনে হয় কোনো পুরুষ মানুষ এমন ভাবে চুলগুলো রেখে দিয়েছে, এমন ভাবে পাঞ্জাবি পরছে, খালি টুপিটা পরে নাই। টুপি বললে মনে করতাম মনে হয় হুজুর, আসলে বাস্তবে হুজুর না, ওটা মহিলা মানুষ। তাহলে বর্তমান জামানায় মহিলায় যদি পাঞ্জাবি পরে তাহলে পুরুষরা কি করবে? এই জন্য আর পুরুষরা বেশি পাঞ্জাবি পরে না। ওরা যখন পরে তাহলে আমার পরার দরকার কি? কি বলেন ভাই? ওরা যখন পরে আমার আর পরার দরকার কি? হ্যাঁ, তাহলে একজন পুরুষের ফরজ হলো টাকনুর উপরে পায়জামা পরা, লুঙ্গি পরা, আর মহিলাদের ঢেকে রাখা। বর্তমান যুগের মহিলারাই কিন্তু ঢেকে রাখে না, টাকনুর উপরে পরে। আর বর্তমান যুগের পুরুষরাই কিন্তু টাকনুর এসে জামা পরে। সব কিছু উল্টা পাল্টা। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান বাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে,
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে বগি সামনে হুন্ডারি ড্রাইভার। নাই মনে হয়, দেখেন নাই ভাই, দেখেন নাই? আমি দেখছি। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে বগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত জায়গায় তাকায় দেখেন মহিলা মা বোনেরা উল্টা পাল্টা ভাবে চলে, স্বামীকে সম্মান দেয় না, আছে না নাই? এই জন্য শয়তান সর্বপ্রথম কাকে ধরছিল? মহিলাকে ধরেছিল। তারপর কার কাছে গেলেন? ছোট্ট পিসি ইসমাইলের কাছে গেলেন। ইসমাইল, তোমারে তোমার বাবা কোথায় নিয়ে যায় তুমি কি জানো? ইসমাইল বলে, আমার বাবা আমারে মিনা বাজারে নিয়ে যা দাওয়াত খাওয়ানোর জন্য। শয়তান কয়, ইসমাইল রে তোমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় না, বরং তোমাকে কোরবানি করার জন্য তোমার বাবা তোমাকে নিয়ে যায়। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, তুই শয়তান এখান থেকে দূর হয়ে যা। শয়তান বলেন, ইসমাইল রে তোমার আমি মিথ্যা বলছি না, আমি তোমাকে সত্যি কথাই বলছি, তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। এখন ইসমাইল বলে, হে শয়তান, আমাকে আমার বাবা কোরবানি কেন দেবে? দরকারটা কি? বাবা কি কোনোদিন সন্তানকে কোরবানি করতে পারে নাকি? শয়তান বলে, হ্যাঁ ইসমাইল অবশ্যই কোরবানি করতে পারে, কারণ তোমার বাবাকে আল্লাহ অর্ডার করেছে, হুকুম করেছে। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাকে মিনা বাজারে কোরবানির জন্য নিয়ে যাচ্ছে। ওই সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে ঢিল মারলেন আর বললেন, শয়তান রে, আল্লাহর খুশির জন্য আমার বাবা কোরবানি কেন? আমার বান্দা, আমার বাবা যদি আমাকে আগুনের মধ্যেও নিক্ষেপ করে আল্লাহর খুশির জন্য, আমি ইসমাইল ছোট্ট মানুষও সেখানে খুশি। আর একবার আল্লাহকে শোনান জরুরি সুবহানাল্লাহ। ও মুআজ্জিজ হাজিরিন, তাহলে শয়তান ইসমাইলের পেছনে গেল। শয়তান কিন্তু হাওয়ার পেছনে গেছে, ইব্রাহিমের পেছনে যায় নাই। গেছে নাকি? ইব্রাহিমের পেছনে কি শয়তান গেছে নাকি? সহজে যায় নাই। কারণ শয়তান জানে ওই মালের কাছে যে কোনো লাভ নাই, ও মানবে না। মানবে? ইব্রাহিমের কাছে গিয়ে কোনো লাভ নাই, আসলটাকে ধরলে পাওয়া যাবে, কিন্তু তারা রাজি হয় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইরকম আপনার সন্তানটাকে আপনি দ্বীনের পথে দিয়েছেন, আপনার সন্তানটার পায়ের নিচ দিয়ে কি করতেন? ফেরেশতারা নূরের পাখাগুলো বিছায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানগুলো যখন মাদ্রাসার মধ্যে যায়, আপনার সন্তানগুলো যখন মক্তবের মধ্যে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, দেখ 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 আমার কত আদরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যাদেরকে সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করেছিলে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আদম সন্তানের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখনো জানে না আমি আল্লাহ কি, এখনো জানে না আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর কথাগুলো কেমন, ও কিছুই বোঝে না। তবু আমি আল্লাহকে খুশি করার জন্য এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে মাদ্রাসার মধ্যে যায়, তোমাদেরকে সাক্ষী রেখে আমার ওই বাচ্চার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। শুধু তাই না রে ফেরেশতারা, তাই না, শুধু ওই বাচ্চার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দেই নাই, শুধু তাই দেই নাই, তাই দেই নাই, ওই বাচ্চার বাবার, ওই বাচ্চার মায়ের, ওই বাচ্চাকে যারা মাদ্রাসায় পাঠাইছে, ওই বাচ্চার দাদা দাদি সহ যত মানুষের অবদান আছে ওই বাচ্চার পেছনে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ওই বাচ্চার তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার বাচ্চাগুলোকে মাদ্রাসার মধ্যে পাঠানোর দরকার আছে না নাই? ও মুসলমান, আর একবার বলেন আছে নাকি না? তাহলে শয়তানের চক্রান্তে কি পড়া যাবে নাকি? একটু কষ্ট তো হবেই, একটু কষ্ট তো হবেই। একজন ছোট্ট বাচ্চার নাম ছিল নোমান ইবনে সাবেত। জোরে বলেন, নাম কি ছিল?
নোমান ইবনে সাবিত মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন। নোমান ইবনে সাবিত মাদ্রাসার মধ্যে যান, ছোট্ট বাচ্চা যাওয়া আসা করেন, ছোট্ট বাচ্চা। এমন একটা অবস্থা, পাথরের উপর দিয়ে হাঁটতে 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 যাইতে হয়। একদিন নোমান ইবনে সাবিতের হুজুর নোমানের পায়ের দিকে তাকায়, দেখেন নোমানের পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে। কি পড়ছে ভাই? ফোসকা পড়ে গেছে নোমানের পায়ের তলায়। নোমানের হুজুর নোমানকে ডাক দিলেন মহব্বতের সহিত, বাবার এদিকায় নোমান, তোমার পায়ে তলায় ফোসকা পড়া কেন? ফোসকা পড়ে গেছে কেন? কারণটা কি বাবা? নোমান কয়, হুজুর আমার বাবাও নাই, আমার মাও দুনিয়ার জমিনে নাই হুজুর। আমার বাবা মা মরে গেছে, মাদ্রাসায় কোন রকম আসি আর যাই, কিন্তু আমার কাছে এমন কোন টাকা পয়সা নাই এক জোড়া জুতা কেনার জন্য। হুজুর এই মরুভূমির জমি দিয়ে যখন পাথরের উপর দিয়ে আমি হাঁটটা হাঁটটা করে আসি, আমার পায়ের মধ্যে ওই যে সূর্যের তাপটা পাথরের মধ্যে পড়েছে, ওই পাথরের মধ্যে আমি যখন পা দিয়ে হাঁটি মাদ্রাসায় আসি, ওই সময় এতই বেশি পাথরগুলো গরম, ওই পাথরগুলো দিয়ে পাথরের হিট দিয়ে আমার পাটা পড়া গেছে, এই জন্য ঠোসকা পড়ে গেছে। হুজুরের দু চোখ দিয়ে পানি আসলো। আল্লাহ, আমার কাছে যদি টাকা থাকতো নোমানকে আমি এক জোড়া জুতা কিনে দিতাম, কিন্তু আমিও গরিব, নোমানকে আমি কেমনে জুতা কিনে দেই? এরপরে দু চোখের কান্না ভরা পানি নিয়ে হুজুর নোমানকে মোহাব্বতের সহিত বুকের মধ্যে জড়ায় নিয়ে বলল, বাবা নোমান, মাদ্রাসা যখন ছুটি হবে তখন তুমি আমার কামরায় যাও। নোমান করলেন কি, ছুটি হওয়ার পরে হুজুরের কামরায় গেলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নোমান আসো। হুজুরের সামনে যখন গেলেন, হুজুর বিছানার নিচ থেকে, চকির নিচ থেকে, খাটের নিচ থেকে এক জোড়া জুতা, পুরাতন জুতা বের করে নোমানকে হাতে উঠাইয়া দিলেন। নোমান যাও, আমার কাছে টাকা পয়সা নাই, আমার টাকা পয়সা যদি থাকতো বাবা তাহলে তোমাকে আমি এক জোড়া জুতা কিনে দিতাম, কিন্তু আমি এমন গরিব, তোমাকে জুতা কিনে দেওয়ার মতো পয়সা আমার হাতে নাই। এই জন্য আমার এক জোড়া পুরাতন জুতা আছে, এই পুরাতন জুতা তুমি নিয়ে যাও। এই পুরাতন জুতাটা পায়ে দিয়ে কষ্ট হলেও তুমি প্রতিদিন মাদ্রাসায় হেঁটে যাওয়া আসা করবা। বুঝতেছেন আমার কথা? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নোমান ইবনে সাবিত হুজুরের জুতাগুলো পায়ের মধ্যে না পড়ে বগলের তলায় রেখে দিলেন। দেখেন ওস্তাদের প্রতি ছাত্রের কত সম্মান। এমনি কি আলেম হওয়া যায় নাকি? আপনি হুজুরকে যা নাক ফাটায়া দিবেন তাহলে কি আপনার বাচ্চা মানুষ হবে নাকি? হুজুর কোথায় ধরে নিয়ে আসো, আছে না নাই? আমার মাদ্রাসার মধ্যে কত গার্ডিয়ান আছে, এসে বলে হুজুর অনুপ হুজুর কই তাড়াতাড়ি ডাকে নিয়ে আসেন। কেন ভাই, কি হয়েছে? আজকে হুজুরের একটা বিষয় আমি দেখবো। এত বড় সাহস, বলে আমাকে এত বড় সাহস হুজুরের, আমার বাচ্চাকে মারে। আমার বাচ্চা গাছ পর্যন্ত আমি একটা লোক দিয়ে টোকা দেয় নেই, আমার বাচ্চাকে ওর মা পর্যন্ত গাছ পর্যন্ত মারে নাই। হুজুর কেন মারে আমার বাচ্চাকে? হুজুরের এত বড় সাহস নিয়ে আসেন তো এখনই আমার সামনে গিয়ে বলেন। ভাই একটু শান্ত হন, ভাই শান্ত হন, হুজুর কিছু শান্ত। দেখেন এটা করলে কি ভাই নোমান ইবনে সাবিতের মতো হওয়া যাবে? যাবে? এইটা বিষয় একটা আবার ভাবতে হবে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চার আমল নামার কিন্তু খাতা এখনো হয় নাই। 6 বছর 3 বছর 4 বছরে কি আমল নামার খাতা হয়েছে নাকি? আমল নামার খাতা কিন্তু এখনো হয় নাই। এই জন্য আপনার বাচ্চাকে যখন মাদ্রাসায় পাঠাইছেন ওই সোয়াবগুলো কিন্তু আপনার আমল নামার মধ্যে যায়, কিন্তু আপনি যদি বেয়াদবি করেন তাহলে ওই জায়গায় আপনার বাচ্চারও কিন্তু ক্ষতি হবে। এটা তো দিনের এমন একটা এলেম, এটা তো দুনিয়ার কোনো এলেম না, আল্লাহ প্রদত্ত এলেম। আল্লাহ যাকে দেন সেই শুধু এলেম পায়, আল্লাহ যাকে দেন না সেই এলেম কোনোদিন পায় না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নোমান ইবনে সাবিত হুজুরের জুতা জোড়াকে কি করছেন? বগলের তলায় রেখে হাঁটতে হাঁটতে করে রোদের মধ্যে বাসার মধ্যে চলে গেলেন। রাতের মধ্যে বসে থেকে হুজুরের জুতাটাকে সেলাই করলেন। সেলাই করিয়া করিয়া সে তো আর বোঝে না যে কি করা যাবে কি করা যাবে না। নোমান ইবনে সাবিত ছোট্ট বাচ্চা, সে কি হাদিস জানে নাকি? বলেন, সে কি হাদিস বোঝে নাকি? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নোমান ইবনে সাবিত হুজুরের জুতাগুলো বগলে তলায় নিয়ে গিয়ে সুন্দর করে বাসার মধ্যে বসে থেকে সুই সুতা দিয়ে সেলাই কইরা কইরা মাথার টুপি বানাইছে। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু জুতা দিয়ে কি টুপি বানানো যাবে নাকি? যাবে নাকি? কিন্তু নোমান ইবনে সাবিত কি বোঝে?
সে তো ছোট্ট বাচ্চা, সে শুধু হুজুরের সম্মানটাই জানাইছে। যদি আলেম হইতো, বড় মাওলানা হইতো, তাহলে বুঝতে পারতো। নুমান ইবনে সাবিত এইটুক বাচ্চা কি বুঝতে পারবে নাকি যে জুতা দিয়ে টুপি বানানো যাবে না? বুঝবে। কারণ আমার মাদ্রাসার ছাত্র আছে কিরকম জানেন ভাই? আমার যদি উস্তাদেরা দেখা যায় যে দেখলেই সম্মান দেয়, বড় বড় ছাত্ররা সম্মান দেয়, আর ছোট ছোট বাচ্চারা কি করে জানেন? আমার টুপি নিয়ে মার দো, নামাজ পড়তে ধরি আমার টুপি নিয়ে মার দো। আচ্ছা, ও কি বোঝে যে এটা বড় হুজুর? বলেন, বুঝে ভাই? ও যদি বুঝতো তাহলে কি আমার টুপি নিয়ে লাভ দিত? দিত। আমার উস্তাদ আমার সাথে আছে, আমার উস্তাদ আমার যে কত খাওয়াইছে, আমার উস্তাদ যে আমার কত বেশি মহব্বত করছে। আমি উস্তাদের জন্য কিয়ামত পর্যন্ত যদি সারা জীবন ওনার পায়ের কাছে পড়তে গোলামি করি, আমার মনে হয় না যে আমার উস্তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো। আমি পারবো না। শুধু আমার উস্তাদ যদি আমাকে দোয়া করে তাহলে আমি আগাইতে পারবো, কিন্তু উস্তাদের ঋণ শোধ করার মতো যোগ্যতা, অভিজ্ঞতা আমার মধ্যে একজন মানুষের হয় নাই, কোনোদিন হবেও না। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, ওই ছোট্ট নুমান ইবনে সাবিত জুতাগুলো কেটে কেটে টুপি বানাইছে হুজুরের। বানার পরে মাথায় বইরা আমার মাদ্রাসার মধ্যে আছে। হুজুর পায়ের দিকে তাকায় দেখেন নুমানের পায়ের মধ্যে জুতা নাই। কি নাই? একটু জোরে সোরে মহব্বতের সাথে যদি একটু আমার কথাগুলো ভালো লেগে থাকে, হুজুর নুমানের পায়ের দিকে লক্ষ্য করে দেখেন নুমান ইবনে সাবিতের পায়ের মধ্যে জুতা নাই। হুজুরের একটু রাগ ভেসে গেছে। যে জুতা পরতে দিলাম পুরাতন জুতা জন্য মনে হয় আমার নুমান পরে নাই, এই জন্য হুজুরের রাগ। রাগে ক্ষোভে হুজুর বলল, নোমান রে, মাদ্রাসার যখন ছুটি হইব তখন আমার তুই কামরায় যাবি। কই যাবি? আমার রুমের মধ্যে যাবি মাদ্রাসা ছুটি হইলে। আগের কথা ছিল নরম, আর এখনকার কথা গরম। নরম গরমের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? নোমান ইবনে সাবিত, এ নোমান, তোরে আমি জুতা দিছি পরার জন্য, কেন করিস নাই? কেন পড়িস নাই? তোকে তো আমি মহব্বত করে দিয়েছিলাম। হ্যাঁ নোমান, আমার যদি টাকা থাকতো তোমাকে আমি এক জোড়া জুতা সুন্দর নতুন ভাবে কিনে দিতাম। পুরাতন জুতা দেখে তুমি আমার জুতা হয়তো গ্রহণ করো নাই, পরো নাই। এই কথা বলে নোমানকে কয়েকটা মারি দিয়েছে হুজুর। নোমানের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নোমান বলে, হুজুর আপনি আমাকে আরো মারেন, আরো মারেন, আরো মারেন, আমাকে রক্তাক্ত করে দেন। হুজুর বলে, নোমান রে, এতগুলো মার মারলাম, এত মার খাওয়ার পরও কেন বলছো আরো মারেন? আরো মারেন হুজুর, আরো মারেন। নোমান কয়, হুজুর সত্য কথাটাই বলি, আজকে থেকে 2 দিন আগে আমি ঘুমায়া গেছি, স্বপ্নের মধ্যে আমাকে কে জেনেছে বলে, হ্যাঁ নোমান, কোরআন পড়তে যা, দিনের দাওয়াত দিতে গিয়ে, দিন শিখতে গিয়ে, কোরআন শিখতে গিয়ে যত নির্যাতন সহ্য করবি, যত মাইল খাইবি, আল্লাহ তোর উপরে অত সন্তুষ্ট হবে। তবু কোনোদিন ওস্তাদের সঙ্গে বেয়াদবি করবি না। আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে তোকে বড় আলেম বানায়া দিব। আর একবার বলেন সুবহানাল্লাহ। হুজুর এইরকম ভাবে আমি স্বপ্নে দেখেছি, এই জন্য আপনি আমাকে মারছেন হুজুর, আমার কোনো দুঃখ নাই। আমি বড় আলেম হইতে চাই, আমি অনেক বড় ওলামা হইতে চাই। হুজুর নোমানকে বুকের সাথে জাপটাইয়া ধরে বলেন, আল্লাহ গো আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, ও আমার মায়ের আল্লাহ, এইটুকু ছোট্ট বাচ্চা নোমানের ভিতরে আপনি এত ভয় দিয়েছেন, সেই ওস্তাদের প্রতি এত সম্মান, সে যে জুতা কেটে মাথার মধ্যে লাগাইছে। নোমান বলেন, হুজুর গো, আপনাকে সম্মান জানাইতে গিয়ে আমি আপনার যতগুলো টুপি বানাইছি আমি বুঝতে পারি নাই হুজুর। হুজুর যখন দেখছেন হুজুরের অন্তরটা ভেঙে গেছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, যেই নোমান আমি এই নোমান আমি হুজুরকে সন্তুষ্ট করার জন্য, হুজুরকে ভালোবেসে ওই মাথার টুপিটা খুলে যে নোমান ওই পায়ের জুতাগুলোকে টুপি বানাইছে, ওই নোমানের আল্লাহ আপনি মনের আশা পূর্ণ কে থাকে তুমি অনেক বড় আলেম বানায়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের দোয়াকে কবুল করে নিয়েছেন। কবুল করে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নোমান ইবনে সাবিত এমন আলেম বানায়া দিয়েছেন। ওই নোমান ইবনে সাবিত আর কেউ না, আমাদের হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, তাহলে মাদ্রাসার মধ্যে বাচ্চাকে পাঠানোর দরকার আছে না নাই? আপনার বাচ্চা মাদ্রাসায় যাবে, আপনার বাচ্চারা মাদ্রাসায় শিখবে, আপনার বাচ্চারা মাদ্রাসায় পড়বে। ওই ছোট্ট বাচ্চাটা
1 বছর 2 বছর 3 বছর পরে যখন মাদ্রাসায় যাবে, যখন আলিফ বা তা সা পড়বে, একটাও করে নাকি 10টা দান করবেন কে? একটু মহব্বতের সহিত করেন কে? একটা করে 10টা নাকি দান করবেন আমার আল্লাহ। ওই বাচ্চা তো এখনো কি হয় নাই, আমলের দরজায় খুলে নাই, আমল নামার দরজা খুলে দেওয়া হয় নাই। ওই বাচ্চা যতই বেশি সওয়াব করবে, যতই বেশি কোরআন পড়বে, যতই বেশি আমল করবে, সমস্ত কিছু আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা মার আমল নামায় দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, প্রধান মেহমান আমাদের সম্মুখে হাজির হয়েছেন। তো যাই হোক, আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, তাহলে আপনার আমার বাচ্চাকে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে নাকি না? ওই বাচ্চাগুলো কেমন কষ্ট করে সামান্যটুকু একটু তুলে ধরতে চাই একজন মাদ্রাসার পরিচালক হিসেবে আপনার সম্মুখে। ও মুআজ্জিজ হাজিরিন, কত মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার মাদ্রাসায় ভর্তি করে দিছে। কত দেখেছি বাচ্চাটার একটা পাঞ্জাবি নাই, আছে না নাই? একটা পাঞ্জাবি নাই, সিরা সিরা পাঞ্জাবি পরে আছে। বাচ্চারা একটু ভালো খাবার নাই, একটা ভালো ট্রেনার নাই। কতই না কষ্ট। কতজনের গার্ডিয়ান এসে বলে, হুজুর আমি তো চাই আমার বাচ্চাটাকে হাফেজ বানাইতে, কিন্তু আমার ওই পরিমাণ সামর্থ্য নাই আমার বাচ্চাটাকে আমি হাফেজ বানাবো। আমি অন্তর থেকে বলে দিয়েছি, ভাই আপনার বাচ্চার যদি একটা পয়সা টাকাও না দেন, আমি তবু আপনার বাচ্চাকে হাফেজ বানাই দেবো ইনশাআল্লাহ। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, 6 বছর 7 বছরের বাচ্চাগুলো, কত দেখি ঠান্ডার সময়, শীতের সময় সকালবেলা ফজরের নামাজের আগে উঠে প্রতিদিন উজু করে করে উজু বানায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি কেমন পোলাপানের বাবা মা, আপনি কেমন সন্তানের বাবা মা যে আপনার সন্তানটা তাহাজ্জুদ নামাজ পড়ে 6 বছর বয়সে, আপনার সন্তানটা 7 বছর 8 বছর বয়সে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর গভীর রাতের মধ্যে দুচোখের পানি দিয়ে কত সন্তানকে দেখেছি আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ রে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার বাবা মাকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। ওই 6 বছরের শিশুর কান্না, ওই 7 বছরের শিশুর কান্না আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনবে কিনা? ও মুসলমান, এই জন্য অনুরোধ করে বলি, আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠায়া দেন, আপনার বাচ্চাদেরকে কোরআন শিখান। কি শিখাইতে হইব? কোরআন শিখাইতে হইব, মাদ্রাসায় পাঠাইতে হইব। মাদ্রাসায় যদি আপনার সন্তানটাকে পাঠায়া দেন, আপনার সন্তানটা যদি হাফেজে কোরআন হয়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হাফেজ রে খুবই কষ্ট করে পড়েছো, কত না ঠান্ডা পানি দিয়ে উযু বানাইছো, কত না কষ্ট করেছো, কত কষ্ট করে কোরআন শরীফ তিলাওয়াত করেছো। হ্যাঁ বান্দা, আজকে তুমি আমার সম্মুখে এসেছো, তোমাকে আমি কষ্ট দিতে চাই না। যাও 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 যাও, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। ও হাফেজ খুশি মনে জান্নাতের মধ্যে যাইতে ধরবে। জান্নাতের মধ্যে ফেরেশতারা থাকে লিল্লাহি তাকবীর বলে, তারা স্লোগান দিতে দিতে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে ধরবে হাফেজটাকে। হাফেজ যখন জান্নাতের মধ্যে যাইতে ধরবে, ওই সময় বাম দিকে লক্ষ্য করে দেখবেন অনেকগুলো মানুষ জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে, জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে। হাফেজ তাকা দেখবেন, ও তার বাবা মা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে। কি তার বাবা মা জাহান্নামের মধ্যে হাবুডুবু খায়, আগুনের মধ্যে জ্বলতেছে। হাফেজ আটকে যাবো, থমকে যাবো, আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই না। ফেরেশতারা স্লোগান দেবেন, হুজুর হাফেজকে বলবেন যান সামনে চলেন, সামনে চলেন। হাফেজ বললে আর আমি সামনে যাইতে পারবো না। ফেরেশতারা বলবে কেন? হাফেজ বলবে আল্লাহ আমি কেমনে জান্নাতে যাব মালিক? আমার বাবা মা যদি আমাকে না পড়াইতো, আমার বাবা মা যদি কষ্ট না করে আমায় মাদ্রাসায় ভর্তি করে দিত, তাহলে আমি হাফেজ হইতে পারতাম না, আজকে আমি হয়তো জান্নাতে যাইতে পারতাম না। কত না দেখেছি আমার বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়া, ঠালা চালায়া, গার্মেন্টস কইরা, কত কষ্ট করে নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে গো মালিক। আমি ওইটা কইরা কইরা হাফেজ হইছি। আজকে আমার বাবা জাহান্নামে, আমার বাবাকে জাহান্নামে রেখে আমি কেমনে জান্নাতে যাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাফেজ যখন এইভাবে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকা বলবেন, ফেরেশতারা হাফেজকে বলে দাও,
ওর বাবা জাহান্নামে, যেহেতু সে কিনের শহীদ মহব্বতের সাথে আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে, ওর বাবার জন্য জাহান্নাম ওয়াজিব। ওর বাবার হাতটাকে জাহান্নাম থেকে ধরে জান্নাতে নিয়ে যাইতে বলার পারমিশন আমি দিয়ে দিলাম। ওই সন্তানটা তার বাবাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এইরকম ভাবে দেখবেন মাও জাহান্নামে, এইরকম ভাবে মাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিবেন কে? আল্লাহ পারমিশন দিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য একটা কথা বলতে চাই, যদি আপনি জান্নাতে যেতে চান, আপনার বাচ্চা যদি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, চেষ্টা করতে হবে, বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। তারপরে যারা আলেম ওলামা আসবে তাদেরকে মহব্বত করতে হবে। যদি তাদেরকে মহব্বত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করা হবে। আর আল্লাহকে যদি মহব্বত করি, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের সমস্ত দ্বারগুলো খুলে দিবে। যাদের বুকের মালিক হলো হাফেজ কোরআন, হাফেজ কোরআন, হাফেজ কোরআন, আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান। যাদের বুকের মালিক হলো হাফেজ কোরআন, আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান। যাদের বুকের মালিক হলো হাফেজ কোরআন, হৃদয় মাঝে গাঁথল যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। আছে হৃদয় মাঝে গাঁথল যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছে, রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান। যাদের বুকের মালিক হলো হাফেজ কোরআন, হাফেজ কোরআন, হাফেজ কোরআন। এই জন্য হাফেজে কোরআন বানার দরকার আছে নাকি নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, প্রধান বক্তা উঠে গেছেন, আমার কথা বলার তেমন সুযোগ নেই, আর 5টা মিনিটের মধ্যে শেষ করে দেবে ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য কত দেখেছি, কত আল্লাহর বান্দাগুলো মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছে, পাঞ্জাবি নাই, শরীরের মধ্যে একটাই ভালো একটা গেঞ্জি নাই, পড়তে পারে না, তবুও তারা মাদ্রাসার মধ্যে পড়তেছে। আল্লাহর সন্তুষ্ট যদি পাইতে হয়, ওই রকম জুব্বার কোনো প্রয়োজন হয় না, শরীর ফসার প্রয়োজন হয় না। আল্লাহর কাছে যদি বড় হওয়া যায়, আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি করার মতো নিয়েও থাকে, ওই বিলালের মতো কালো মানুষের সম্ভব। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আপনাদের কাছে আমি দুহাত তুলে আকুতি মিনতি করে বলছি, আপনার বাচ্চাদেরকে কোরআন শেখান, দিন শেখান, মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দেন। মাদ্রাসার মধ্যে পাঠাইলে আপনার বাচ্চাগুলো হাফেজ হবে। আর পৃথিবীর জমিনের মাদ্রাসা ওই রকম নাই যে মাদ্রাসায় শুধু আরবি শেখানো হয়। এখনকার মাদ্রাসায় বাংলা শেখানো হয়, আরবি শেখানো হয়, ইংরেজি শেখানো হয়, উর্দু শেখানো হয়, ফার্সি শেখানো হয়, সমস্ত কিছু শেখানো হয় মাদ্রাসার ভেতরে। মাদ্রাসাগুলো আগের সিস্টেমে নেই। এই জন্য আপনাদের কাছে একটাই কথা, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, কোনো মানুষের কুমন্ত্রণায় পড়ে সামান্য কিছু কিছু ভিডিওতে দেখে, নেট ভাইরালে দেখে আপনারা বিচলিত হবেন না। বাচ্চাদেরকে কোরআন শেখার জন্য চেষ্টা করুন। জীবন যেহেতু আছে, মৃত্যু একদিন হবে কি হবে না বলেন? জীবন আছে, মৃত্যু হবে কি হবে না? জীবন আল্লাহ দিয়েছে, মৃত্যু তো হবে। যদি মৃত্যু হয় আল্লাহ রাস্তায় হোক, জোরে বলেন ঠিক কিনা? জীবন যেহেতু আছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু যদি হয় ওই মসজিদের ভেতরে হোক। জীবন যেহেতু আছে, মৃত্যু একদিন হবে। যদি হয় কোরআনের মাহফিলে যাওয়ার সময়ে হোক। জীবন যেহেতু আছে, মৃত্যু একদিন হবে। যদি মৃত্যু হয় মাদ্রাসার ভেতরে হোক। জীবন যেহেতু আছে, মৃত্যু যখন হবে, তাহলে আমার বাচ্চাকে মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দেই। আমার বাচ্চা দোয়া করুক, আমার জন্য দোয়া করুক। আমার বাচ্চা যদি আমার জন্য দোয়া করে, আমি যে কোনো অবস্থাতেই থাকি না কেন, আমার বাচ্চার দোয়া আমার জন্য কাজে লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জীবন আছে, মৃত্যু আছে। যেখানে মৃত্যুবরণ করি না কেন, কোনো সমস্যা নাই। একমাত্র আল্লাহর ধ্যান ধারণা থাকতে হবে। কোনো শয়তানের কথায়, কোনো শয়তানের চক্রান্তে আমাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।